আজকে তোমাদেরকে এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিব যা প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জানা প্রয়োজন। মনে করেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে আমার ফোনে। আমি যদি এখান থেকে ইউটিউবটি ব্রাউজিং করতে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে আমার ফোনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওয়াইফাই নেট রয়েছে। তারপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউবটি ওপেন হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটি কিন্তু ওপেন হচ্ছে না। এখান থেকে যদি আমি আমার ফেসবুকটি ওপেন করি তারপরেও দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের কোনো ভিডিও কিন্তু চলছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওয়াইফাই রয়েছে এবং আমার ফোনে কিন্তু পর্যাপ্ত ইন্টারনেট রয়েছে, তারপরেও কিন্তু আমার এটা চলছে না। এর কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে 3টি অ্যাপ্লিকেশন আমি কিন্তু ব্লক করে রেখেছি। এখানে একটি হলো ফেসবুক এবং একটি হলো ইউটিউব দেখতে পাচ্ছেন, এবং অপরটি হলো টিকটক। এখান থেকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন টিকটক। এই 3টি অ্যাপ্লিকেশন কিন্তু আমার ফোন থেকে আমি ব্লক করে রেখেছি। মনে করেন আপনার ফোন থেকে যে অ্যান্ড্রয়েড ফোনটি আপনি ব্যবহার করছেন, খুব গুরুত্বপূর্ণ সময়ে আপনি ইচ্ছেগুলো আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, এক কথা আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, ফেসবুক, এক কথায় যতগুলো অ্যাপস রয়েছে আপনি প্রত্যেকটা অ্যাপসের ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখতে পারবেন। মনে করেন আমি যদি এখন গুগলে যাই তাহলে দেখতে পাবেন যে গুগল কিন্তু এখানে চলছে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে গুগলে যে কোনো একটি ওপেন করি দেখতে পাচ্ছেন গুগল এখানে চলছে। এখান থেকে যদি আমি নেট দিয়ে কিছু হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সব কিছু কাজ হচ্ছে, এবং এখান থেকে শুধুমাত্র আমার ফোনে আমি ফেসবুকটা আবারও দেখাই, এই যে ফেসবুকটা এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর আমি যদি আবার একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এবং এখান থেকে টিকটক। এই 3টা জিনিসকে আমি ব্লক করে রেখেছি, যার কারণে কিন্তু আমার ফোনে পর্যাপ্ত নেট থাকা সত্ত্বেও কিন্তু চলছে না। এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বিভিন্ন মেসেঞ্জার বিভিন্ন কিছু কিন্তু বন্ধ করার প্রয়োজনীয়তা হয়ে থাকতে পারে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে এটি আমরা কিভাবে করেছি। তার আগে আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখাই। এখন যদি এখান থেকে দেখতে পাচ্ছেন 3টি অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা এই 3টি অ্যাপ্লিকেশন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ব্লকটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ব্লকটি সম্পূর্ণ উঠিয়ে নিলাম। এবার এখান থেকে যদি একটু রিফ্রেশ করে দেই, রিফ্রেশ করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের ফেসবুকে যাই তাহলে দেখতে পাবেন যে ফেসবুকটি চলবে। দেখতে পাচ্ছেন যে ফেসবুকটি কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন যে ফেসবুকটি কিন্তু চলছে। আবার এখান থেকে যদি আমি আমার ইউটিউবটি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখন কিন্তু আমার ইউটিউবটি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইউটিউবটি চলছে। যদি আমি এখন আমার টিকটকটি ওপেন করি দেখতে পাচ্ছেন আমার টিকটকটি ওপেন করলাম। টিকটকটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন যেটা এটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন যেটা কিন্তু চলছে। ঠিক এভাবে ইচ্ছে করলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারেন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন। এটা কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, এটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা আমরা জানাবো আপনাদেরকে। এখানে আমাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে এসেছে। এর পাশে দেখতে পাচ্ছেন ওয়াইফাই চিহ্ন রয়েছে এবং মোবাইল ডেটা চিহ্ন রয়েছে। আমরা যদি এখান থেকে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের ওয়াইফাই দিয়ে কিন্তু আমার এই ওয়াইফাই দিয়ে কিন্তু আমার ইউটিউবটা ব্লক হয়ে গিয়েছে। এখন যদি আমি চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে আমার ফোন দিয়ে আমি কিন্তু ইউটিউবটা ব্রাউজিং করতে পারবো না। যদি আপনাদেরকে দেখাই এখান থেকে একটু রিফ্রেশ করে দিই। এখন যদি আমি আমার ইউটিউবে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন যে আমার ইউটিউবটাও কিন্তু এখন বাপারিং নেবে এবং ইউটিউবটা চলছে না। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি ফেসবুকটি ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন যে ফেসবুকটি কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন যে ফেসবুকটি চলছে। ঠিক এভাবে ইচ্ছে করলে আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে আপনি ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার সমস্ত কিছু কিন্তু আপনি ব্লক করে রাখতে পারবেন। মানে এক কথায় আপনার ফোনটি অন্য কেউ আপনার কাছ থেকে নিলেও সে ভুলেও অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবে না, কাউকে SMS পাঠাতে পারবে না, ইউটিউবে ভিডিও দেখতে পারবে না, ফেসবুকে ভিডিও দেখতে পারবে না, কোনো কিছু ডাউনলোড করতে পারবে না, বা আপনার ফোন থেকে অন্য ফোনে কোনো কিছু আদান প্রদান করতে পারবে না। এটি আমরা কিভাবে করেছি সেটি আপনাদের দেখাবো। এটি করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা নেট গার্ড লিখে আপনি প্লে স্টোরে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি পেয়ে যাবেন। প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এমনটি চলে আসবে। আপনি যে অ্যাপসগুলোকে এখান থেকে ব্লক করে রাখতে চান, মনে করেন যে আমি ইউটিউবটা বা ফেসবুকটা এখন দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবটা ব্লক করেছি এবং এখানে দেখাচ্ছে ব্লক 1। এখান থেকে যদি আমি ফেসবুকটা ব্লক করি তাহলে দেখাচ্ছে এখানে ব্লক 2। ঠিক এভাবে এখানে দেখতে পাচ্ছেন একপাশে ওয়াইফাই সিগন্যাল রয়েছে এবং একপাশে মোবাইল ডাটা সিগন্যাল রয়েছে।
আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওয়াইফাই এবং মোবাইল ডাটা দিয়ে কিন্তু এগুলো ব্লক হয়ে যাবে। মানে আপনার ফোনে পর্যাপ্ত ইন্টারনেট থাকলেও আপনার ফোন থেকে কিন্তু কোনো কিছু কেউ ব্যবহার করতে পারবে না। এবং একদম উপর দিকে দেখতে পাচ্ছেন যে এখানে অফ অন করার একটা অপশান রয়েছে, আপনারা অবশ্যই এই অংশটা এখান থেকে অন করে নেবেন। অন করে নিলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ফোনটি রয়েছে সেই ফোনে আপনি যদি দেখা যাচ্ছে এমন একটি পজিশানে রয়েছেন যেখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার মেসেঞ্জারগুলো আপনি ব্লক করে দিতে, যাতে কোনো ব্যক্তি আপনার মেসেঞ্জারে SMS না পাঠাতে পারে বা আপনার কাছে কোনো SMS না আসে। সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি ব্লক করে রাখেন, সেক্ষেত্রে আপনার ফোনটি নিয়ে যদি অন্য কেউ ঘাটাঘাটিও করে বা বিভিন্ন কিছু দেখার চেষ্টা করে, সে কিন্তু কিছু দেখতে পাবে না। এটি আমার কাছে মনে হয় যে প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর এই সিস্টেমটি জানা প্রয়োজন, তাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।